যখন কোনো মানুষের উপকার করবে তখন উপকার করার পর ভুলে যেও যে সেই মানুষের তুমি উপকার করেছো। কিন্তু কোনো মানুষ যদি তোমার উপকার করে তাহলে তার প্রতি সর্বদা ঋণী থেকো এবং তার করা উপকারটা কোনো দিন ভুলো না। কারণ মানুষ খুব বেঈমান, মানুষ খুব অকৃতজ্ঞ। উপকারীর করা উপকার কেউ মনে রাখে না। তার জন্যে তুমি চেষ্টা করো তুমি মনে রাখতে। আর তুমি এটা চেষ্টা করো কাউকে উপকার করলে সেটা ভুলে যেও যে কিছু করেছো। দেখবার জন্য তো ঈশ্বর আছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইভি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসার্চ ডায়েরিজের একটা নতুন সকালে তোমাদের সকলকে ওয়ার্ম ওয়েলকাম জানাই। অনেকে বলে যে কারুর অপকার করো না, কিন্তু কারুর উপকারও করে না। কেন বলে বলো তো? কারণ বলে এই জন্যই যে আজকাল মানুষ ভীষণ অকৃতজ্ঞ, ভীষণ বেঈমান। তুমি যার উপকার করবে সেই তোমার পিছনে কথা বলবে এবং সেই তোমার পিছনে ছুরি মারবে। তার জন্য বলে যে কারুর অপকার করো না, কিন্তু কারুর উপকারও করতে যেও না। আবার এটাও বলে উপকার করো না, কিন্তু কারোর অপকারও করো না। কোনোটাই করো না, কোনো কিছুতেই থাকো না, নিউট্রাল থাকো। এই কথাটা কিন্তু বর্তমান সমাজের জন্য প্রযোজ্য। আর যদি কখনো কারোর উপকার করতে হয় তাহলে উপকার করে ভুলে যেও যে কারোর উপকার করেছো। এটাতে আমি এই নীতিতে বিশ্বাসী, বা এই কথাটা আমার জীবনের ক্ষেত্রে অনেক প্রযোজ্য। অনেকজনের উপকার করে দেখেছি, তারা পিছনে ছুরি মারে, উপকারীর উপকার কোনোদিন স্বীকার করে না। তার জন্যে ভুলে যাওয়াটাই শ্রেয়। উপকার যে করেছি সেটা ভুলে যাওয়াটা শ্রেয়, এবং সেটা ঈশ্বর আছেন, ঈশ্বর বিচার করবেন। যাই হোক, আজকে না আমি এটা এক্সাম দিয়ে এসছে অ্যান্ড ওর আর একটাই এক্সাম বাকি। তার জন্যে আজকে একটু রিল্যাক্স ফিল করছি। অ্যান্ড এক্সাম দেওয়ার সময় ওদের বেশি টাইম লাগে না, খুব কম সময় থাকে। যতটুকু এক্সামের সময় ততটুকু, তারপরে ছুটি হয়ে যায়। তো আজকে না বেগুন পোড়া করেছিলাম। দেন আজকে তো শনি মঙ্গলবার ছিল না, বাট তবুও ইচ্ছা করলো তাই করেছিলাম। বেগুন পোড়া আর বেগুন ভাজাটা খেতে ভীষণ ভালো লাগে। বেগুন পোড়াটা আমার মেয়ে আর হাজব্যান্ড অতটা পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে বেগুন পোড়া খেতে। বেশ কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ধনেপাতা, সর্ষের তেল দিয়ে মাখলে বেশ ভালো লাগে। তো আমি কাঁচা লঙ্কাটা দেবো না, বাকি সমস্ত কিছু দিয়ে মাখবো। আর কাঁচা লঙ্কার সাবস্টিটিউট হিসেবে আমি গোলমরিচ গুঁড়োটা এখানে ব্যবহার করব। আর মেয়েকে বসিয়েছি, ওকে বললাম তুই বেগুনের খোলাগুলো ছাড়িয়ে দে, অনেকটা লেট হয়ে গেছে। তো এখানে বেগুনের খোলাগুলো ছাড়িয়ে দিচ্ছে। ও আমাকে বেশ অনেক কিছু ঘরোয়া কাজে হেল্প করে। আর আমি চেষ্টা করি ওকে এগুলো দিয়েই করে রাখতে, বিজি করে রাখতে। আর কিছু কিছু কাজ যদি শিখে রাখে ভবিষ্যতে কিন্তু সেটা হেল্পফুল হবে। যেমন বেগুন পোড়া করে দিলে ও খোলাগুলো ছাড়িয়ে দেয়, দেন ওটা মেখে দেয়। এখন ওকে বললাম একটু জল খা, বলছে আমার 2 হাতেই বেগুন রয়েছে, আমি জল খেতে পারবো না, তুমি খাইয়ে দাও। যাই হোক, তোমরা যারা যারা ভিডিওটা দেখছো সবাই কাছে একটা রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটা একটু লাইক করে দিও, একটু শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে নিও। যখন সাবস্ক্রাইব করবে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও, তাহলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে একটা নোটিফিকেশন পাবে এবং ভিডিওটা সুন্দরভাবে দেখে নিতে পারবে। এখন ওয়েদারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, গরমের দিকে ঢলে পড়ছে এবং শীত হারিয়ে যাচ্ছে। আর ঠিক এই সময়টাতেই এমন একটা ওয়েদারের সৃষ্টি হয় যে হঠাৎ করে গরম করে, তখন ফ্যান চালাতে ইচ্ছা করে, আবার ফ্যান চালালেও সেটা নেওয়া যায় না, শীত করতে আরম্ভ করে। এবং এই সবের মিলেমিশনে এই সময় কিন্তু বিভিন্ন রোগের দেখা দেয়। তার জন্য এই সময়টা একটু বাচ্চাদের প্রোটেকশানে রাখাটা কিন্তু খুব জরুরি। এই সময়টায় হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, যাদের ইমিউনিটি দুর্বল তাদের তো বেশি লেগে যায়। এই করোনার পরে বা করোনার অ্যারাউন্ডে যে বাচ্চারা জন্ম নিচ্ছে তাদের তো ইমিউনিটি একদম লো হচ্ছে। যাই হোক, এতে তো আর আমাদের কিছু করার নেই, যেটা প্রকৃতির হবে এবং যেরকমভাবে চলবে সেরকম অনুযায়ী আমাদেরকেও চলতে হবে। যাই হোক, আমার মেয়েটারও হালকা ফুলকা ঠান্ডা লেগেছে, বাট সামহাউ উই ম্যানেজ ইট। আমার মেয়ে বেগুনের খোলা ছাড়াতে গিয়ে খুব খুশি। আর আমাদের মধ্যে এখন কথা এটাই হচ্ছে যে ও যখন ছোটোবেলায় ছিল তখন ওকে না, ও খেতে চাইতো না বলে আমি কি করতাম, পটল ভাজতাম, পটলটাকে 2 ভাগ করে অনেকে ভাজে, তো আমি 4 ভাগ করে ভাজতাম লম্বা লম্বা করে। আর সেগুলো যে বীজগুলো ছিল ওগুলো দেখে মনে হতো ঠিক অক্টোপাসের গায়ের মতো। অ্যান্ড ওকে বলতাম দেখ দেখ অক্টোপাস, খা টেস্টি এরকম করে খাওয়াতাম। তো ওর হঠাৎ করে বেগুন ছাড়াতে গিয়ে ওটা মনে পড়ে গেছে। অ্যান্ড ও বলছে যে
ওই তুমি ছোটোবেলায় আমাকে এগুলো অক্টোপাস বলতে বলে বলে খাওয়াতে। আর বলছি হ্যাঁ, তখন ছোটোবেলায় তো খেতে যায় না, তখন তো মাদের অনেক কিছুই করতে হয়, অনেক কিছু ঘোরাতে হয়, ভোলাতে হয়, অনেক কিছু বানিয়ে কথা বলতে হয়, অ্যান্ড খেলনা দিতে হয়, অ্যান্ড এইভাবেই খাওয়াতে হয়। তো আমি ওরকমভাবে ওই সব বলে বলে খাওয়াতাম। যাই হোক, বেগুনটা মোটামুটি ছাড়ানো হয়ে গেল, এখন ও ছাড়বে, আমি এর মধ্যে বাকি জিনিসগুলো অ্যাড করে দেবো। পেঁয়াজ কুচি, লবণ, গোলমরিচ গুঁড়ো, ধনেপাতা কুচি, এই সমস্ত কিছু দিয়ে দেবো, সরষের তেল এগুলো দিয়ে দেবো, ও আমরা মেখে দেবে সুন্দর করে। আমার খানিকটা কাজ এগিয়ে যায়, আর কাজের সময় একটু সঙ্গী পেলে বেশ ভালোও লাগে কাজ করতে। আর বাচ্চাও একটু ট্রেন হয়ে গেল, কারণ ইন ফিউচারে আমি এটাই আশা রাখি, মেয়ে কোথাও বাইরে পড়তে যাবে, বড় কিছু নিয়ে পড়বে, এগোবে, তখন তো ওকে নিজেরটা নিজে করেই খেতে হবে। আমিও যখন বাইরে পড়াশুনো করেছি, যখন আমি থাকতাম, তোমার মেসে থাকতাম, তখন আমরা নিজেরাই রান্না করে খেতাম। আমি আর আমার একটা বান্ধবী থাকতাম একসাথে, আমরা দুজন একসাথে পড়াশোনা করতাম, ঘর পরিষ্কার করতাম, আমরা রান্না করতাম, সমস্ত কিছুর জন্যই আমার মা আমাকে তৈরি করেছিল ছোট থেকে। তো আমিও চাই আমার মেয়ে যাতে তৈরি হয়ে যাক। আজকাল তো কতজন পড়াশোনা করতে গিয়ে বাইরে চলে যাচ্ছে, সেখানে সবসময় তো আর হোস্টেলের খাবার খাওয়া যায় না। হোস্টেলের খাবার অনেক সময় টেস্টি হয় না, অনেক সময় শরীরে লাগে না, অনেক সময় রান্না করে খেতে হয়। তো যদি রান্না করে খেতে নাও হয়, অন্তত পক্ষে ম্যাগি, ডিম সেদ্ধ এগুলো করতে পারে। তার জন্য ছোট থেকে যদি এগুলো না করতে পারে, তাহলে বড় বয়সে এগুলো করতে পারবে না। অনেক সময় বাচ্চাদের অনেক সময় মায়েরা তুলে তুলে মানুষ করে, যেমন আমার বাবা একটা সময় কিছুই করতে পারতো না, আমার মা ঠাকুমা সব করে দিত। তো এরকমই আর কি, ছোট থেকে শেখালে কি হয়, এগুলো একটু অভ্যস্ত হয়ে যায়। এখন ভাবলাম ঘরটাকে একবারে মোছা ধোয়া করে নিই, তো ব্যালকনিটা আমি প্রতিদিন বেশিসে ধুয়ে নিই। আমাদের দুর্গাপুরই হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল বেল্ট। একজন আমাকে লাইভে জিজ্ঞেস করছিল দুর্গাপুর কী জন্য ফেমাস। দুর্গাপুর হচ্ছে ইন্ডাস্ট্রির জন্য ফেমাস এবং পলিউশনের জন্য ফেমাস। কারণ দুর্গাপুরে যাদেরই ঘর আছে তারা কম বেশি সবাই জানে যে কীরকম কালি ওড়ে আর কালির একটা আস্তরণ পড়ে। তার জন্য ব্যালকনিটা আমি প্রতিদিন বেশিসে ধুয়ে দিই। ইভেন ওপরে যে গাছগুলো রাখা আছে ওখানগুলোও ভিজে কাপড় দিয়ে মুছে দিই। ছোটো বাচ্চা আছে, কোথায় হাত দেয় না দেয়, অ্যান্ড এই যে যখন ধুই না, তখন একটা কালো জল কিন্তু বেরোয়। তার জন্য আমি সবসময় বলি যে আমরা দুর্গাপুরবাসীরা একটু কমই বাঁচবো, তার তুলনায় বর্ধমান, মানকর ওসব অ্যারাউন্ডের লোকেরা একটু বেশিই বাঁচবে। ওদিকে নিরামিষ তরকারিটা চাপিয়ে দিয়ে এসেছি। ফুলকপি আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছি আজকে খাওয়ার জন্য। টমেটো, আদা, জিরে, ওর মধ্যে মশলা যাবে, অন্য কিছু দেব না। প্লেন সিম্পল রেসিপি, কারণ যতটা তাড়াতাড়ি রান্না করা যায়। আর কালকের একটু চিকেন রাখা আছে, সেটুকু নিয়ে নেব। আর দেখা যাক একটু আধটু কিছু যদি থাকে নিয়ে সেই নিয়েই আজকে লাঞ্চটা সারবো। মেয়ের যখন এক্সাম চলে আমি খুব একটা বেশি রান্নাবান্না ঝামেলায় যায় না, চেষ্টা করি এক পদের মধ্যে সারতে, এবং কিন্তু তবুও কখনো কখনো বরের জোড়াজুড়িতে হয়ে ওঠে না। যাই হোক, তো আজকে ওই নিরামিষ তরকারিটা করবো ভাবছি। আমাদের ঘরে না, যখন আমি বাপের বাড়িতে ছিলাম, আমাদের ওখানে শুধুই নিরামিষ তরকারি হতো, মাছ মাংস ডিমটা আলাদা করে আঁশের হতো। তারপর আমি শ্বশুরবাড়ি এলাম। শ্বশুরবাড়ি আসার পর দেখলাম শ্বশুরবাড়িতে শুধুই আঁশের রান্না হয়, মানে নিরামিষ কিছু হয় না গো। নিরামিষ কোনো দিনই ওরা পালন করে না। অ্যান্ড তরকারিও যেটা হয় সেটাও সবসময় পেঁয়াজ রসুন দিয়ে হয়। তার জন্য আমার হাজব্যান্ডের পেঁয়াজ রসুন, মাছ মাংস ডিমের প্রতি নেশাটা বেশি। মাছ খায় না, অন্য সব জিনিসের প্রতি নেশাটা বেশি। তার জন্য আমাকেও ওই পেঁয়াজ রসুন দিয়ে করতে হয়। নাহলে আমার খুব ভালো লাগে টমেটো, আদা, জিরে বাটা দিয়ে যে সবজি হয়, নর্মাল সবজি যেটার মধ্যে একটু ঘি আর গরম মশলা দিয়ে নামানো হয়, যে কোনো, সেটা ফুলকপির তরকারি হতে পারে, বাঁধাকপির তরকারি হতে পারে, সোয়াবিনের তরকারি, যে কোনো তরকারি হতে পারে, আমার খুব টেস্টি লাগে আর খুব ভালো লাগে। মেয়েদের একটা রুটিন থেকে ছেড়ে এসে আবার একটা রুটিনের মধ্যে থাকতে হয় বিয়ের পরে, এবং অনেক কিছু যেটা অভ্যেস থাকে না সেই অভ্যেসটা নতুন করে গড়তে হয়। তাই মানে একরকমভাবে দেখতে গেলে মেয়েদেরকে দুরকমভাবে আর কি জন্ম নিতে হচ্ছে, যে একবার যখন জন্মাচ্ছে সেই অনুযায়ী বড় হচ্ছে, আবার বিয়ের পরে আবার নতুন করে তার একটা জন্মই হচ্ছে, নতুন করে আবার সব শিখতে হয়। যাই হোক, দেখো কথা বলতে বলতে আমার ব্যালকনিটা ধোয়া হয়ে গেল। এবার ব্যালকনিটা মুছে গোটা ঘরটা মুছে নেবো একবারে, নিয়ে স্নানটা সেরে নেবো। আর এর মধ্যে কিন্তু আমি ঘর আগে ঝাঁট দিয়েই নিয়েছিলাম। আর ওই যে ভিজে কাপড়টা দেখতে পাচ্ছ মেলা রয়েছে, ওটা দিয়ে টাইলসগুলো মুছে নিয়েছি। ওখানে আমি আমার ব্যালকনিটা পুরো টাইলস দিয়ে সিকিউর করে তার উপরে আমি গাছগুলো রাখি, অনেক গাছ আছে।
অ্যাকচুয়ালি যত গাছ রাখবে তত পিওর থাকবে, ব্যালকনিতে বেরিয়ে গ্রিন দেখতে পাবে, গ্রিনারি চোখের জন্য ভালো। আর সকালবেলা উঠে আমার মেয়েকে বলি তুই গ্রিনারি দেখ, আবার দুপুরবেলা যখন ও শুতে যাওয়ার আগে মানে লাঞ্চ করার পরে ওকে বলি গ্রিনারি দেখতে দেখতে তুই জুস খা, ফ্রুট খা। এইসব করে এদিকে এসে ঘরটা মুছছিলাম, তখন দেখছি যে এই জায়গাটা মোছা হয়নি। এই জায়গাটা আবার ওই পেঁয়াজ টিয়াজ ওইসব দিয়ে মেখেছে, পড়েছিল একটু, ওটা মুছে নিলাম। দেন গোটা ঘরটা মুছে নিলাম। আমি মপ দিয়েই মুছি, মপই ইউজ করি। আর এরকমভাবে ঘর মোছা যেটা এখন মুছছি, এটা আগে আমাদের মা ঠাকুমারা মুছতো। এটা একটা এক্সারসাইজের পার্ট অবভিয়াসলি। যাই হোক, চলো এই দেখো বেগুন পোড়া মেয়ের হাতের, আর এখানে মাছের ডিমের বড়া ছিল, শাশুড়ি মা পাঠিয়েছিল। এখানে গতকালের একটু ডাল ছিল, ডালটা আমি ডায়েটে রাখার চেষ্টা করি, ডাল খাওয়াটা খুব উপকার, মাছ মাংস ডিমের থেকেও ডাল খাওয়াটা বেশি উপকার। আর এখানে ওই যে বললাম গতকালের একটু চিকেন ছিল, চিকেন করা হয়েছিল হালকা করে, অল্প পরিমাণ ছিল আর কি, আলু আর চিকেন দিয়ে একটু কষা কষা। আর এখানে নিরামিষ তরকারিটা করেছিলাম, তোমাদেরকে বললাম ফুলকপি আলু নিরামিষ তরকারি, ভীষণ টেস্টি লাগে জানো তো, করে দেখবে নিরামিষ তরকারি, একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে নামালে দারুণ খেতে ভালো লাগে। আর চাটনি ছিল আর টক দই ছিল। তো এই দিয়ে আজকে লাঞ্চটা সারলাম। তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লাগবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আগামীকাল, ততক্ষণ ভালো থেকো।